যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি নাগরিকদের গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা USCIS। সংস্থাটি বলছে, স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করতে ইচ্ছুক বিদেশিদের এখন থেকে দেশের বাইরে থেকেই কনসুলার প্রক্রিয়ায় আবেদন করতে হবে। এতদিন শিক্ষার্থী, পর্যটক কিংবা কর্মভিসায় যুক্তরাষ্ট্রে থাকা অনেকেই দেশ না ছেড়েই গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নামে পরিচিত এই প্রক্রিয়াটি ছিল তুলনামূলক সহজ এবং ব্যাপকভাবে ব্যবহৃত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে আবেদন করতে হবে। মার্কিন কর্তৃপক্ষ নতুন এই নীতির নাম দিয়েছে এক্সট্রা অর্ডিনারি ফর্ম অফ রিলিফ। তাদের দাবি, অভিবাসন আইন ও আদালতের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। এদিকে ইতিমধ্যেই বহু দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা ও কড়াকড়িও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে এই নতুন গ্রিন কার্ড নীতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী ভিসাধারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। 2025 সালের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত 1.5 বছরে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়েছে তার প্রশাসন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।